আমার ভাগ্য নেই বা আমার কপালে নেই, চূড়ান্ত পর্যবেক্ষণ না করে আমরা অনেক সময় নিজের ভাগ্য এবং নিজের কপালকে দোষী সাব্যস্ত করি। ভাই, এমন কোনো পৃথিবীতে আয়না তৈরি হয়নি যে ভাগ্য আপনার নেই, সেরাটা ভাগ্যটা দেখা যায়। এমন কোনো দার্শনিকে কোনো পুস্তক তৈরি করে নাই যে আমার ভাগ্য লিখন বইয়ের মধ্যে লেখা আছে। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে নিজের ভাগ্য এবং লিখনকে দোষী সাব্যস্ত করে থাকি। দেখেন, এই পৃথিবীতে 1000 কোটি লোকের মধ্যে কারোর চেহারা এবং হাতের ছাপ এক না। মহান আল্লাহ তাআলা কারোর চেহারার সাথে এবং হাতের ছাপের সাথে কারো মিল রাখে নাই। আমরা কেন 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 আল্লাহকে দোষী সাব্যস্ত করি যে আমার ভাগ্য এবং কপালে নেই? ভাগ্যটা আপনার পরিশ্রমের উপর, পরিশ্রমের মাধ্যমে সব কিছু নির্ভর করে। কিছু সামাজিক এবং আমাদের দেশে বাস্তব কিছু প্রমাণ ফুটে উঠেছে। দেখেন, কিছুদিন আগে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে অস্বীকার করতেছে, ছেলে বাপে ছেলেকে অস্বীকার করতেছে। তাই বলি, নিজের ভাগ্য নিজে গড়তে হয়। ভাগ্যটা আল্লাহ তাআলা বলেছে, তোমার ভাগ্য তুমি নির্ভর করবে। কোনো বন্দাকে বা গোষ্ঠীকে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে না। ভাই, আসেন, 24 ঘন্টা রাত দিন আপনি কি করেছেন? শুধু রাতের বেলা বালিশে মাথাটা দিয়ে একটু চিন্তা করে দেখবেন, এই 24 ঘন্টা আমি কি কাজ, কি পরিশ্রম করেছি। একটুটুক চিন্তা করেন। আপনি যদি চিন্তা করে ব্রেনটে নিতে পারে বা ব্রেনটে ঢুকে যে আমি তো কিছু করি নাই, আজ হতে এখন আপনি চেষ্টা করুন, একটু একটু করে আপনি পরিশ্রম করেন। পরিশ্রম ছাড়া কোনো জাতি বা কোনো গোষ্ঠী উন্নয়ন করতে পারে না। ভাই, আসেন, এখনো সময় আছে। কপালের এবং ভাগ্যর দোষ না দিয়ে আপনার পরিশ্রম করে থাকেন। আমরা কথা বলি আমার ভাগ্য নেই, আমার কপালে নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। নিজের পরিশ্রমে আপনি বিন্দু বিন্দু করে গড়ে উঠান, দেখবেন এক সময় আপনাকে সবাই পছন্দ করবে। আপনার সেই ভাগ্যর ট্রেনটা আপনাকে সেই স্টেশনে যেখানে আপনার সাফল্যর সর্বোচ্চ কোটা নিয়ে যাবে। আপনি কেন লজ্জা পান? আমরা বলি যে সামান্য কি করব, এই দেশে করতে পারবো না, বাইরে যাই করবে, তা না ভাই। আমার দেশে করেন। বিদেশ তো যাবেন, বিদেশ আজকে যদি যান, সবার জীবনটা অনেক কঠিন। আপনাকে হাতের কাজ আর পরিশ্রম না করলে ওই দেশে কেউ এক মুঠো আপনাকে খাওয়া দিবে না। আপনি তো বাংলাদেশে, আমার দেশে বসে বসে ফ্যামিলি মা বাপের খাবার খেতেছেন, কিন্তু ওই দেশে সবার জীবনে আপনাকে কেউ এক মুঠো খাওয়ার মুখে দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম না করবেন। তাই আসেন সবাই আমরা কিছুটা না কিছু করি, দেখবেন আপনার একটু ছোট একটা কিছু দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ভাগ্য লিখন সব কিছু হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।